সমস্ত ভয়ভীতি দূরে সরিয়ে পুজোয় ইলিশের চাহিদা মেটাতে আবারও সাগরে পাড়ি দিল মৎস্যজীবীরা। ইতিমধ্যে ফিশিং হারবারগুলি থেকে একাধিক ট্রলার ছেড়ে গিয়েছে মাছ ধরতে। গত বেশ কয়েক সপ্তাহ ধরে আবহাওয়া খারাপ থাকায় সমস্যার মধ্যে পড়েছিলেন মৎস্যজীবীরা। তার উপর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ঘটা ট্রলার দুর্ঘটনায় বেশ কিছু মৎস্যজীবী নিহত হওয়ায় মনমরা হয়ে পড়েছিলেন মৎস্যজীবীরা। তবে সেই সমস্ত কিছুকে দূরে সরিয়ে আবারও সাগরের দিকে পাড়ি দিয়েছেন মৎস্যজীবীরা। মাছ ধরতে তো অনেকেই চলে গিয়েছে, তো তারা কি পুজোর আগেই ফিরবে না কি ব্যাপার? সব বোট প্রায় পুজোর সময় চলে আসবে। তো যারা ফিরে আসছে তারা কি মাছ পাবে বলে মনে হচ্ছে? ইলিশের কন্ডিশন খুব খারাপ আছে, ইলিশ মার্কেটে নেই। আর যেগুলো ট্রলি পার্টি ফিশিং আছে, ট্রলি যে ফিশিংগুলো হয় সেগুলো মোটামুটি চলছে। এবছর ইলিশের চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছিলেন না মৎস্যজীবীরা। জালে মাছ আসছিল না একেবারেই, ফলে একটা সংকটের মধ্যে দিয়ে চলতে হচ্ছিল বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার। তবে এবার পুজোর আগে অনেকেই বের হয়েছেন মাছ ধরতে। আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে, ফলে তেল বরফ ভরে নিয়ে মৎস্যজীবীরা আবারও মন শক্ত করে বের হয়ে পড়েছেন সমুদ্রের দিকে। তারা পুজোর আগে সকলেই ফিরে আসবে, ফলে এই চালানে কত মাছ আসে সেটাই এখন দেখার বিষয়। পুজোর আগে মাছ আনতে পারলে হাসি ফুটবে মৎস্যজীবীদের মুখে। আচ্ছা, কিছুজন বার হয়ে গিয়েছে বলছেন? হ্যাঁ, আবহাওয়া তো খারাপ ছিল গত এক সপ্তাহ। আবহাওয়া ঠিক হয়ে গেছে, সব ফিশিংয়ে আছে। আবহাওয়া ঠিক হয়ে গিয়েছে হ্যাঁ। ফিশিংয়ের। তো এই যে দুর্ঘটনাগুলো হলো কাকদ্বীপের দিকে, থেকে আতঙ্কে আছেন? ওনারা কোনো একটা ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে গেছিল ওই নৌকাটা, যে যার জন্য এই সমস্যাটা হয়ে গেছে। যারা আসছে পুজোর পরে আবার যাবে। এখন কোনো বোট যারা ফিরে আসছে কেউ আর ফিশিংয়ে যাচ্ছে না, পুজো কাটিয়ে যাবে। পুজোয় মাছ আনতে পারলে তবেই মৎস্যজীবীদের মুখে হাসি ফুটবে, সেই সঙ্গে পুজোয় মাছ পাবে আম বাঙালিও। আর সেই জন্য পুজোর ঠিক আগেই মৎস্যজীবীরা পাড়ি দিয়েছেন সমুদ্রে। পুজোর আগেই তারা ফিরবেন আর সঙ্গে নিয়ে আসবেন সমুদ্র থেকে একাধিক মাছ। তবে ইলিশ মাছ নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এখন দেখার মৎস্যজীবীরা ফিরলে কতটা ইলিশ মাছ নিয়ে আসতে পারেন। এই ইলিশই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি হবে, ফলে এবারের এই ট্রিপের উপর নজর রয়েছে সকলের। পুজোর আগেই তারা সমুদ্র থেকে ফিরবেন, তারপরেই জানা যাবে কত পরিমাণ ইলিশ আসছে এবার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।